করি আমরা যোগ্যতা তাহলে ও যোগ্য লোক আপনার চাকরি পাচ্ছে না, অযোগ্য লোক চাকরি পাচ্ছে। আপনার যোগ্য লোক যাচাই বাছাই করেন। আমরা দেখেন আপনি গরিব আছে না, আপনার গরিবটা আপনার ডেলি রেট করেন। থানা থেকে আমাকে ফোন দিল, বাড়ি করে দেন। এই থানা থেকে আমাকে ফোন দিল, বুঝছেন? এই আপনাদের এই থানা থেকে সালটা হয়তো 2011 মেবি 11-12 ফোন দিল, ভাই আপনি একটু আসবেন। আসলাম, দেখার পরে কয় আর কিছু বলবো না, আপনি চলে যাবেন। মানে এসআই পরীক্ষা এখান থেকে ফোন দিল। আমি বোধহয় 3বার 4টের সময় ডিউটিটা করলে 3টে আমরা তো আমি দেখলাম কেস পড়া, আমরা দেখলাম কেস মানে পড়া ছিল। আমি ছোটবেলা থেকে আসলে ছাত্র রাজনীতি কারণ শুনেন এখান থেকে ভুলা ভালো বাইয়ার বুঝছেন, এই যে কি বলবেন কেস পড়া ছাড়া এনো ডিউটি করতে পারবেন না, কারণ এনো দুনিয়ার সমাগম মানুষের। এই যে কালকে নৌকা শীত করে দেই, সেই লোক কিন্তু আর ভিক্ষা করবে না। আপনি দেনি ওই লোকের 5,000 টাকা দিতে কি তার যে ঋণ আছে, ঋণ টিন দিয়া ওই কথা আপনি আমি মানার পেলাম না। কি জানেন ভিখারি তো ভিক্ষা চাবে। আমার আপনি ওটা তো অভ্যাস হয়ে গেছে, একবার হাত যারা পাতে। এই জন্য ভাই একটা জিনিস কি জানেন, আপনার মেন্টালিটি এই জায়গাটা ফেলে গেছে। এই যে এই জায়গাটা পরিবেশ দেন, তারপরটা এই যে মেন্টালিটিতে আমরা যারা হয়তো একটু সচেতন, তারা মেন্টালিটিতে এই জায়গায় যে একটা সুন্দর আপনি যেটা বলছেন, এই জায়গায় যদি আমি একটা কলার সাল ফেলতে যাই, আমার কিন্তু কথা বাদ। শুনেন, যারা হাত পাতে অভ্যাস হয়েছে এই লোকগুলো সব আপনি চেঞ্জ করতে না হবে, পরিবর্তন হইলে হবে। শুনেন, আগে আমাদের ঠিক হইতে হবে। যেমন শুনেন, আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, কি মাদ্রাসায় দিলেন? এতটুকু একটা বাচ্চা, কোমলমতি বাচ্চা, সেই বাচ্চাটাকে আপনি টু দা পয়েন্ট আপনাকে কিভাবে সম্মান করবে বাবা মা, আপনি বাবাকে কিভাবে সম্মান করতে হয়, বাবা বলে দিতেছে তোমার জ্যাঠা, এটা দাদা, পাড়া প্রতিবেশী, মুরব্বী দেখলে সালাম দিবা, এই শিক্ষা দেওয়া দিতে ওই রাস্তার মধ্যে সবসময় পুলিশ শিখাবে বা আপনার উস্তাদ শিখাবে, এটা তো ঠিক না। না আমি ওটাই বলতেছি, সম্মান তো মানুষ আমরা দেখে তো শিখে। যেমন আমরা বিদেশে গেছি, আমরা বিদেশে গিয়ে দেখলাম আমরা রাস্তার মধ্যে 100 কিলোমিটার যাওয়ার পরে আপনার রাস্তার মধ্যে ডাস্টবিন আছে। আমরা রাস্তাতে আমি হাই দিতেছিলাম মিশনে, আপনার আখ কিনছি। আফ্রিকার দেশ, আফ্রিকার দেশ, আমেরিকার পাশে। আমরা আখ কিনছি, আখ কেনার পরে আপনারা 3টা কাগজ দিছে, 3টা কাগজ দিছে, 2টা দিয়ে দইরা 2 হাতে খাবেন, একটার মধ্যে ময়লা ফেলাবেন। এখন আপনি কি করেন? আমাদের দেশে যে যারা সরকার প্রধান, তারা কি কোনো আইন মানে? আইন হলো কার জন্য? আপনার জন্য, আমার জন্য, সাধারণ মানুষের জন্য আইন। যেমন আমরা বুঝতেছি, আপনি করছেন দেন আমাদের আইনগুলি আপনি বলতেন। হাইতি এত গরিব দেশ, তারপরে যে কথাটা বললেন শুনেন, এরপরে আপনি এটা করছেন না, আপনারা কি করছে, মনে করেন আমাদের দেশে যেরকম স্পিড ব্রেকার দেখতেছেন, ওরকম কিন্তু ওই দেশে স্পিড ব্রেকার নেই। 200 কিলোমিটার যাওয়ার পরে, 300 কিলোমিটার যাওয়ার পরে, 400 কিলোমিটার যাওয়ার পরে একটা স্পিড ব্রেকার পাবেন। গাড়ি ওয়ান ওয়ে সব। আপনার দিকে আমরা যাচ্ছেন, আমার দিকে আমি যাচ্ছি, বুঝতে পারছেন? আপনার এটা ডিভাইড, কোনো আইল্যান্ডও নাই, কিন্তু ওয়ান ওয়ে রাস্তা। আপনি ডিভাইড করে যাওয়ার আপনার ক্ষমতা নেই যে আপনি যাবেন। আপনি যদি কেটে গেলে কেটে দিতে পারেন, কিন্তু আমাদের দেশে আপনি কী করেন? আপনি আইন মানেন। ওই দেশে আবার বিচার কি? আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, জায়গায় ওই লোক দাঁড়াই পড়ছে, সার্জেন্ট মামলা দিচ্ছে, পুলিশ মামলা দিচ্ছে, মামলা দেওয়ার পরে সে এই মামলা আপনার আদালতে গাড়ি চলতেছে, সে বাঙ্গাইতেছে, বুঝছেন? সে বাঙ্গাইতেছে। আর আমাদের দেশে আপনার কী করতেছে? গাড়ি আইনে থই দিয়েছে পুলিশ, গাড়ি আপনার শেষ, মামলায় দৌড় পড়লেন, আপনি যে লোন নিলেন, লোন দিতে পারলেন, সরকারও দিলে দিতেছে, তাহলে আপনি অর্থনৈতিক ক্ষতি দিচ্ছেন কোন দিক দিয়ে? আপনি বলেন। সব দিক দিয়ে। আর আপনি দেন, আপনার আমি শিখাবো কেন? আপনি এইখানে এইতে ফালান কেন? আপনি নিজের তরফ থেকে একটা জায়গায় ফালান, রাখেন, ময়লা রাখেন, খাই চকলেট খেলেন, জায়গায় ফেলেন, পানি খেলেন, বোতলে জায়গায় ফেলে দিলেন। আপনি শিখাবো কেটা? আপনি শিখাই দেওয়া লাগে। আপনি নিজেও তো কমন চেয়েছে যে এই জিনিসটা ফালালে খারাপ, আমি একটু আড়ালে ফালাই, সেই জন্য একত্রে নিয়ে যাক। সরকার ডাস্টবিন দিচ্ছে না, আপনার ডাস্টবিন এই চিন্তাটা আপনার পুলিশ শিখাই দিবে, আপনার উচ্চতা শিখাই দিবে সব জিনিস। আপনি তো ঢাকায় আছেন, আপনারা শিখাই দিবে। ঢাকায় ছিলেন, এই যে ধরেন এই যে গাড়িগুলো, এখানে তো কয়েকটা 20, 25, 50টি, ঢাকার এক একটা থানাগুলোতেই হাজার হাজার।
এই গাড়িগুলা যদি অবৈধই হয়ে থাকে, মানে একটা উদ্যোগ নিয়ে এই যে লক্ষ লক্ষ গাড়ি কত ভ্যাট দিয়ে কিনতে হইতেছে, এই গাড়িগুলো যদি সরকার অকশনে ছেড়ে দেয়, ঢাকার বিভিন্ন থানাগুলো সরকারি এত জমি পড়ে আছে, থানা দিয়ে ভাড়া। না আমনের এলাকায় যে সংসদ সদস্য আমরা যে বানানো নিজে সুরের বাচ্চা করে, তা আমনে বলতেছেন না, শুনেন আমনে ওই সুরের বাচ্চা করে বলতেছেন না ভাই আমার তো গাড়ি ওই সুরের বাচ্চারা সংসদ আলাপটা করতে পারে না, আলাপটা করতে পারে না কি যে গাড়িগুলি এদিকে নাতে গাড়ি মামলা করে ভাঙাবো সুরের বাচ্চা করে সুরের বাচ্চা গল্প মারার কলি ফুটবে। আমার ফ্যাট বলবো আপনি কি করলেন না করলেন দেখতে সাথে $2 ডুয়াল কেটে দাও। সেই হ্যারি খেলে বস্তা কত লাগে, কত আর কত হ্যাঁ আর দরকারি মানে কত লাগে? 100 কোটি জন হয় তখন 1000 কোটি টার্গেট, 1000 কোটি হয় 5000 কোটি, মানে শেষ নাই। আমার কাছে 10,000 এই শুনেন বিদেশে গেছি প্রতিদিন বাংলাদেশি টিয়া বাজেট চলো ইয়ে কালামে 4,500 টাকা বাজেট, খাওয়ার বাজেট আসে নাই 4,500 টাকা ঘুরে খাওয়া আসি মানে চলো। হ্যাঁ জিলাপি ঘি দেওয়া বাজে জীবনে আমি শুনি না যে জিলাপি ঘি দেওয়া বাজে এগুলো এগুলো সব ভলটা মধুর মধ্যে জিলাপি আপনার ছাড়ে মধুর ভিতরে ঘি দেওয়া বলে জিলাপি আছে বড় ভাই দিতেছে। আরে ভাই আপনি বিশ্বাস করবেন না জিলাপি ঘি দেওয়া বাজে এরপরে মধু এটা দিয়া কোথায় সেটা আরে মেয়ে হাইছি মেয়ে মিশনে এতই মধুমাই কই ভাই এত এই জায়গাতে আমি কি করলাম প্রতিদিন আপনার বাজেট হলো 4,500 টাকা। আপনি কি খাবেন আপনার আপনার ফুলের পাপড়িগুলো সপ্তাহে নষ্ট আপনার হয়ে 1 গেছে। কেজি আঙ্গুর আপনি খাইতে পারবেন 1 কেজি আঙ্গুর? গরিব রাষ্ট্র ঠিক আছে হ্যাঁ এই জনবসতি তো তারা আমাদের এই যে শুনেন সব দেশের বাজেট নিয়ে আপনি যে নিতেছে নিয়ে যে আপনারা হাই মিশনে টাকা দিতেছে আপনারা তো ফুল ফেল কোনো টাকা পান না, হ্যাঁ? কিচ্ছু পান না। কি এই যে হাইতি মিশনে টাকা যে জাতিসংঘ থেকে যেটা দিছে সেটা পেয়েছেন আপনারা? না এই যে হ্যাঁ আমরা স্যার এইটাকে কেন পাইছি আমার দিছে 20 লাখ হ্যাঁ না আমার সরকার দিছে 8 লাখ 9 লাখ 20 লাখ দিছে 8 লাখ দিছে। পরিশ্রম না আপনি, তাই না? ওই পরিশ্রমটা তো আপনাকে দিতে হবে। শুনেন আপনি কোন ভিকারি ভালো হবে না কেন ভিকারির ব্যবস্থা করে দেন, ভিকারি একটা বাড়ি করে দেন, ভিকারি একটা দোকান করে দেন, ওই দেন আপনারা বাড়ি করে দেন, বাড়ি করে দিবেন, ওই বাড়ি বিক্রি করে আসেন। না এটা বলতে পারে না আছে বেশিরভাগ এর জন্য তদারকি করে 2-4 জন মানুষ এক জায়গায় হলে যে সব আলাদা হয়। আপনার রাজনীতি ভ্যারাইটি চালা। আমি সব বইতে আপনারা তো ডিফেন্স যেহেতু 23 বছরের আছে, ফকরুদ্দিন দিন আমলটা তো ভালো করে দেখছেন। আপনার দেশে বাড়িটা কোথায় ভাই? আমার বাড়ি ময়মনসিংহ সদরে। ময়মনসিংহ বলেন ঢাকায় বলেন, ফকরুদ্দিন আসে কিছু কি কাউকে ট্রেনেরই আসে কি কারোর মার শুরু করছিল কিছুই না, ট্রেন ছেড়ে দিতেছে তিস্তা, ময়মনসিংহই বলি ঢাকায় বলি জামালপুরি বলি, হাত দিছি টিকিট কাউন্টারে, ট্রেন ছেড়ে দিতেছে, ওই মুহূর্তে টিকিট পাইছি। অথচ তার ফখরুদ্দিন আসারও 1 সপ্তাহ আগেও টিকিট নেই, ওই মুহূর্তে টিকিট পেলাম যখন ফখরুদ্দিন আসলো। ওই 2 বছর আপনার কাউন্টারে হাত দেওয়া আর টিকিট পাওয়া যায়। ফখরুদ্দিন কয়জন সামন করছে? মাত্র 8 জন লোক। চলে যাবেন আজকে আসবেন নাকি আপনারা? হ্যাঁ পার্টি আছে যাবে। পাঠিয়ে আছে যাবো সিভিলে যাবো, আজকে ডিউটি নেই সিভিলে যাবো। বুঝছেন? হ্যাঁ। তাহলে কি ভাই, মানে শুধু এই ট্রেনের উদাহরণটা দিলাম, পরিবর্তন হয় না। মানে যদি আপনার নীতি নৈতিকতা নেই, কেউ যদি কোনো জায়গায় দায়িত্ব নিয়ে থাকে, আপনি যদি মন থেকে কারোর দায়িত্ব নেন যে এই গরিবের কোনো বাসন করবো, তাহলে ঠিকই হবে। হ্যাঁ সেই কথা বলতেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওই যে আমরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। রাজনীতি আলাপ শেষ।